তো 2023 সালে একদম অন্তিম লগ্নে আশাকর্মীর তরফ থেকে কিন্তু নতুন করে আবারও একটি ভ্যাকেন্সি প্রকাশিত হলো, যেখানে কিন্তু আপনারা এই মুহূর্তে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় সরাসরি অফলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু এক এক করে টোটাল 9টি উপস্বাস্থ্য কেন্দ্রে কিংবা 9টি গ্রামে কিন্তু এই মুহূর্তে আশাকর্মীর তরফ থেকে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, যেগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাকচুয়ালি কোন কোন গ্রামে এই নিয়োগটি হবে এবং তার পাশাপাশি এখানে অ্যাপ্লাই করতে হলে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এবং তার পাশাপাশি যেহেতু এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে যে আবেদন প্রক্রিয়া চলছে, এখানে অফলাইনের মাধ্যমে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং তার পাশাপাশি অফলাইনে আবেদন করার জন্য যে ফর্মটি রয়েছে এই ফর্মটি তোমরা কিভাবে কালেক্ট করবে, A to Z প্রসেস কিন্তু আমরা অবশ্যই আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে সরাসরি আজকের ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। তো এই মুহূর্তে কিন্তু আমরা অফিসিয়াল পোর্টালের মধ্যে চলে এসেছি, যেখান থেকে অ্যাকচুয়ালি এই নোটিশটিকে পাবলিশ করা হয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। এখান থেকে আমরা প্রথমত অফিসিয়ালভাবে যে নোটিশটিকে পাবলিশ করা হয়েছে 15/12/2023 সেই নোটিশটিকে কিন্তু আমরা এখান থেকে প্রথমত কালেক্ট করে নেব। তো যখন তোমরা এখান থেকে অফিসিয়াল নোটিশটিকে কালেক্ট করে নেবে, নিলে কিন্তু তোমরা এখানে প্রথমত দেখতে পাবে এখানে এই মুহূর্তে এই নোটিশটিকে পাবলিশ করা হয়েছে 15/12/2023 এই ডেটে, এবং তার পাশাপাশি কিন্তু এই নোটিশের একখানে মেমো নম্বর রয়েছে, যেগুলোকে কিন্তু আমরা আমাদের প্রতিটা ভিডিওতে তোমাদেরকে জানাই একটাই কথা, যে কোনো ধরনের আপডেট হোক না কেন সর্বপ্রথম তোমরা সরাসরি অনলাইন কিংবা যে কোনো সরকারি দপ্তরে গিয়ে এই নোটিশটিকে একটু যাচাই করে নেবে। কেননা এই মুহূর্তে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে ফ্রড আপডেট বেরোচ্ছে, তার জন্য কিন্তু অবশ্যই বিষয়টাকে কিন্তু তোমরা একটু যাচাই করে নেবে। তো ভিডিও শুরুতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম এই মুহূর্তে কিন্তু টোটাল এক এক করে 9টি উপস্বাস্থ্য কেন্দ্র কিংবা 9টি পঞ্চায়েতে এই মুহূর্তে এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে বা নিয়োগ হবে। তো প্রথমত কিন্তু আমরা এখান থেকে দেখে নেবো এই মুহূর্তে টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে। এই মুহূর্তে কিন্তু টোটাল 9টি পঞ্চায়েত কিংবা 9টি উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য কিন্তু টোটাল 9টি শূন্যপদ রয়েছে, যেখানে তোমরা প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্র কিংবা প্রতিটি গ্রাম কিংবা প্রতিটি পঞ্চায়েতের জন্য কিন্তু একটি করে শূন্যপদ রয়েছে, যেগুলো কিন্তু আমরা খুব ইজিলি ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। কালিম্পং 1 এর জন্য কিন্তু রয়েছে এই মুহূর্তে টোটাল 3টি শূন্যপদ, যেখানে 3টি উপস্বাস্থ্য কেন্দ্র কিংবা 3টি পঞ্চায়েতের জন্য কিন্তু এই মুহূর্তে এই 3টি ভ্যাকেন্সি রয়েছে, এবং তার পাশাপাশি কালিম্পং 2 ব্লকের জন্য কিন্তু এই মুহূর্তে রয়েছে টোটাল 6টি শূন্যপদ, যেখানে কিন্তু তোমাদেরকে 6টা পঞ্চায়েত কিংবা 6টা উপস্বাস্থ্য কেন্দ্রে তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানেও সেমভাবে কিন্তু প্রতিটা উপস্বাস্থ্য কেন্দ্রে একটি করে শূন্যপদ রয়েছে, যেগুলো কিন্তু তোমরা খুব ইজিলি ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি আমরা দেখে নেবো অ্যাকচুয়ালি এই মুহূর্তে তোমরা কবে থেকে বা এখানে আবেদনের শেষ তারিখ কী রয়েছে। তো যদি আমরা এখানে আবেদনের কথা উল্লেখ করি, সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে অলরেডি কিন্তু এখানে 15/12/2023 থেকে আবেদন প্রক্রিয়া সরাসরি স্টার্ট হয়েছে অফলাইনের মাধ্যমে, এবং তার পাশাপাশি আবেদনের শেষ তারিখ রয়েছে কিন্তু 5/1/2024 এই ডেট অবধি, অর্থাৎ 2024 সালের জানুয়ারির 5 তারিখ অবধি কিন্তু তোমরা সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য কিন্তু ভিডিও শুরুতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম অফিসিয়ালভাবে একটা নির্দিষ্ট ফর্ম প্রোভাইড করা হয়েছে, যে ফর্মটিকে কিন্তু আমরা এই মুহূর্তে অন দ্য স্ক্রিনে লাইভভাবে দেখতে পাচ্ছ। এই ফর্মটিকে প্রথমত কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটিকে ফিল আপ করার জন্য কিন্তু প্রথমত রয়েছে কিন্তু এখানে 1 কপি করে পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে, এবং তার পাশাপাশি ক্যান্ডিডেটের যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে নাম, ঠিকানা, এডুকেশন কোয়ালিফিকেশান, এগুলোকে কিন্তু তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদের নির্দিষ্ট যে ব্লক অফিস রয়েছে, অর্থাৎ কালিম্পং 1 কিংবা কালিম্পং 2 এই ব্লক অফিসে গিয়ে কিন্তু তোমাদেরকে এই ফর্মটিকে জমা করতে হবে। তো এখন কথা হচ্ছে এখানে আবেদন করার জন্য বাধ্যতামূলকভাবে কি কি প্রসেস রয়েছে। কেবলমাত্র কালিম্পং 1 এবং 2 এবং তার পাশাপাশি এখানে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত কিংবা যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রের নাম এখানে উল্লেখ করা হয়েছে, কেবলমাত্র ওই সমস্ত এলাকার স্থায়ী বাসিন্দা যারা রয়েছে, বিবাহিত মহিলা কিংবা বিধবা কিংবা ডিভোর্স মহিলা যে সমস্ত রয়েছে এই পঞ্চায়েত কিংবা এই উপস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে, কেবলমাত্র ওনারাই এই রিক্রুটমেন্টে আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি এখানে বয়স কিন্তু আমাদের ন্যূনতম, যদি তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে তোমাদের ন্যূনতম বয়স হতে হবে, আর যদি তোমরা এই মুহূর্তে রিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 22 থেকে 40 বছরের মধ্যে তোমাদের এখানে ন্যূনতম বয়স হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। বোঝা গেল ব্যাপারটা। এবং এর পাশাপাশি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাসের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো এখানে তোমাদের প্রয়োজন হবে। এবং তার পাশাপাশি যদি তোমরা এখানে ম্যারিটের উপর অ্যাপ্লাই করছো তাহলে তোমাদের ম্যারিট সার্টিফিকেট কিংবা বিধবা হলে বিধবা সার্টিফিকেট কিংবা ডিভোর্স হলে ডিভোর্সের যে সার্টিফিকেট রয়েছে অফিসিয়ালভাবে সেই সার্টিফিকেট এখানে তোমাদের প্রয়োজন হচ্ছে। এবং তার পাশাপাশি এখানে তোমাদের কি কি ডকুমেন্টস আবশ্যিকভাবে প্রয়োজন হবে সেগুলোকে কিন্তু আমরা এখানে এক এক করে উল্লেখ করব। প্রথমত কিন্তু রয়েছে জন্মের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট তোমাদের এখানে প্রয়োজন হবে, এবং তার পাশাপাশি ঠিকানার প্রমাণপত্র হিসাবে এপিক কার্ড, আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড কিংবা
রেশন কার্ড কিংবা বিডিওর কাছ তোমাদের রেসিডেন্ট সার্টিফিকেট একটা কালেক্ট করতে হবে এবং তার পাশাপাশি 5 টাকার কিন্তু একটা স্ট্যাম্প পেপার তোমাদের এখানে প্রয়োজন হবে, যেগুলোকে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর একটা নির্দিষ্ট খামের মধ্যে পুরে তোমাদের যে কালিম্পং 1 এবং তার পাশাপাশি কালিম্পং যে 2 ব্লক রয়েছে এই ব্লক অফিসে কিন্তু তোমাদেরকে 5/1/2024 এই ডেটের আগে কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের এই ফর্মটিকে জমা করতে হবে। বোঝা গেল ব্যাপারটা। আবারও তোমাদেরকে জানিয়ে দেবো, এই মুহূর্তে কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টে এই মুহূর্তে আশাকর্মীর তরফ থেকে নতুন একটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা সরাসরি অফলাইনের মাধ্যমে 15/12/2023 থেকে 5/1/2024 এই ডেট অবধি কিন্তু তোমরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি এখানে টোটাল কিন্তু 9টি পঞ্চায়েত কিংবা 9টি উপস্বাস্থ্য কেন্দ্রে এই মুহূর্তে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, যেখানে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের জন্য একটি করে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তোমরা চাইলে এই মুহূর্তে সময় থাকতে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করে ফেলতে হবে। যাই হোক বন্ধুরা, মোটামুটি এই ছিল আমাদের আশাকর্মীকে নিয়ে নতুন একটি চাকরির আপডেট। আর আজকের আমাদের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা আছে কিন্তু নেক্সট আপডেটে।